হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সোনামণি লার্নিং সেন্টার। চলো আজকের পর্বটি শুরু করা যাক। আচ্ছা, 1 নম্বরে দেখো, শরৎকালীন বিশুভ বলা হয় 23শে সেপ্টেম্বর তারিখে। আচ্ছা, এই 23শে সেপ্টেম্বর জলবিশুভ হয়, তাহলে শরৎকালীন বিশুভের অপর নাম কি? জলবিশুভ। নেক্সট, মধ্যরাত্রি সূর্যের দেশ বলা হয় কাকে? জাপানকে, মনে রাখবে। নেক্সট, হিরে কাটা ও পালিশের জন্য বিখ্যাত আমস্টারডাম। এই আমস্টারডাম হচ্ছে নেদারল্যান্ডের রাজধানী, সঙ্গে এটাও মনে রাখবে। নেক্সট, ভূমধ্যসাগরীয় আলোকস্তম্ভ বলা হয় স্ট্রম্বলি দ্বীপকে। আচ্ছা, স্ট্রম্বলি তাহলে কোন দ্বীপে অবস্থিত? সেটা হচ্ছে লিপারে দ্বীপে অবস্থিত, মনে রাখবে। ইউরোপের বৃহত্তম হ্রদ হচ্ছে ল্যাডোগা। নেক্সট, ইউরোপের দীর্ঘতম নদী হলো ভলগা নদী। তার সঙ্গে মনে রাখবে পৃথিবীর দীর্ঘতম নদীর নাম নীলনদ, এটাও মনে রাখবে। ভারতের দীর্ঘতম নদী হলো গঙ্গা নদী, ঠিক আছে। নেক্সট, একটি ব্যবচ্ছিন্ন মালভূমি ছোট নাগপুর মালভূমি। নেক্সট, নদীর আঁকা বাঁকা গতিপথকে মিয়েন্ডার বলা হয়, ঠিক আছে। নেক্সট, নদীর আঁকা বাঁকা গতিপথকে মিয়েন্ডার বলে। নেক্সট, উৎস থেকে মোহনা পর্যন্ত যে খাতের মধ্য দিয়ে নদী প্রবাহিত হয় তাকে নদী উপত্যকা বলে। নেক্সট, গঙ্গার উপনদীগুলি হলো যমুনা, সোন, গণ্ডক, কোশি, ঘরগড়া, ঠিক আছে, তোমার মনে রাখবে, এগুলো অপশন দেওয়া থাকবে। নেক্সট, পৃথিবীর কক্ষপথের আকৃতি উপবৃত্তাকার। নেক্সট, ভারতের একটি স্তূপ পর্বতের নাম লেখো। সাতপুরা ভারতের একটি স্তূপ পর্বত, যেমন জার্মানির ব্ল্যাক ফরেস্ট। নেক্সট, পৃথিবীর অপসূর অবস্থান হয় 4 জুলাই। তার সাথে এটাও মনে রাখবে, পৃথিবীর অনুসূর অবস্থান হয় 3রা জানুয়ারি। নির্দিষ্ট পরিমাণে ক্লোরিন মিশিয়ে জলের জীবাণু নষ্ট করা যায়। নেক্সট, রুর অঞ্চলের একটি খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের নাম ডুসেলডর্ফ। এছাড়া রয়েছে এসেন, মনে রাখবে। নেক্সট, রুর অঞ্চলের প্রধান খনিজ সম্পদ কয়লা। নেক্সট, আন্তর্জাতিক নদী একাধিক দেশের মধ্য দিয়ে প্রভাবিত হয়। তার সাথে এটা মনে রাখবে, অন্তর্বাহিনী নদী যেটা যে দেশের মধ্যে উৎপত্তি হয় সেই দেশের মধ্যেই কোনো সাগর বা হ্রদে গিয়ে পড়ে, সেটা হচ্ছে অন্তর্বাহিনী নদী। যেমন ভারতের একটি লুনি নদী, অন্তর্বাহিনী নদী। নেক্সট, লন্ডন শহরটি টেমস নদীর তীরে অবস্থিত। নেক্সট, অরোরা শব্দের অর্থ হলো মেরুজ্যোতি। নেক্সট, সমচাপ রেখার বায়ুচাপকে মিলিবার এককে দেখানো হয়। আচ্ছা, তার সাথে মনে রাখবে বায়ুর চাপ মাপক যন্ত্রের নাম হচ্ছে ব্যারোমিটার। নেক্সট, মূল নদীতে যে সমস্ত জলধারা এসে পড়ে তাদের বলে উপনদী, ঠিক আছে। তার সাথে আরেকটা মনে রাখবে, মূল নদী থেকে যে সমস্ত নদী বেরিয়ে যায় তাদেরকে বলা হয় শাখা নদী। নেক্সট, মোহনার কাছে নদীর প্রধান কাজ সঞ্চয়। নেক্সট, জনবসতির ঘনত্ব সর্বাধিক হয় সমভূমিতে, ঠিক আছে। 1 নম্বরে দেওয়া আছে পৃথিবীর কক্ষপথটি হলো উপবৃত্তাকার। নেক্সট, বড়দিন দক্ষিণ গোলার্ধে গ্রীষ্মকালে পালিত হয়। পরের প্রশ্ন, নিরক্ষরেখার মান 0 ডিগ্রি। পরের প্রশ্ন, ভারতের প্রমাণ দ্রাঘিমা রেখা ধরা হয়েছে এলাহাবাদ থেকে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। পরের প্রশ্ন, বায়ু শীতল হলে চাপ সাধারণত বাড়ে। নেক্সট, বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম ব্যারোমিটার, আর বায়ুর চাপ মাপার একক হচ্ছে মিলিবার। নেক্সট, পর্বতের আকৃতি ত্রিকোণাকার হয়ে থাকে। নেক্সট, দুটি পর্বতের মাঝের নিচু অংশকে উপত্যকা বলা হয়। নেক্সট, আন্তর্জাতিক নদী একাধিক দেশের মধ্য দিয়ে প্রভাবিত হয়। তার সঙ্গে মনে রাখবে অন্তর্বাহিনী নদী একটা নির্দিষ্ট দেশের মধ্য দিয়েই প্রভাবিত হয়। নেক্সট, নদী খাতের ঢাল বাড়লে নদীর শক্তি বেড়ে যায়। নেক্সট, পৃথিবীর মোট জলের 3 ভাগ স্বাদু জল আর 97 ভাগ হচ্ছে নোনা জল, মনে রাখবে। ব্ল্যাক ফুড রোগ আর্সেনিকের কারণে ঘটে। নেক্সট, 2011 সালে জাপানের ফুকুশিমায় পরমাণু দুর্ঘটনা ঘটে। নেক্সট, একই শস্যের বহুবার চাষের ফলে মাটির উর্বরতা কমে যায়, কিন্তু যদি অন্যান্য ফসল চাষ করা হয়, মানে বিভিন্ন ধরনের ফসল চাষ করা হয়, তাহলে মাটির উর্বরতা বেড়ে যায়। নেক্সট, পৃথিবীর বৃহত্তম বনভূমির নাম তৈগা বনভূমি। নেক্সট, যে সংস্থাটি বিশ্বের বাজারে তেলের দাম নির্ধারণ করে থাকে সেটি হলো ওপেক। ওপেকের ফুল ফর্মটা পড়ে নেবে তোমরা। নেক্সট, 23 জানুয়ারি তারিখে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে কম হয়, আর 4 জুলাই তারিখে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে বেশি হয়। নেক্সট, 365 দিনে 1 সৌর বছর হয়ে থাকে। নেক্সট, লন্ডনের গ্রিনিচ শহরে রয়্যাল অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরি অবস্থিত। কোথায় অবস্থিত? লন্ডনের গ্রিনিচ শহরে। নেক্সট, মূল মধ্যরেখার মান 0 ডিগ্রি। নেক্সট, সমুদ্রপৃষ্ঠে বায়ুচাপের পরিমাণ 1013.25 মিলিবার। থ্যাংক ইউ। তোমরা যারা নতুন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো, ঠিক আছে।